ধনসম্পদ অর্জন করা আপনার কর্তব্য। আপনারা এই পৃথিবীতে ঝুপড়িতে থাকতে, ছেঁড়া পোশাক পরতে আর না খেতে পেয়ে মরার জন্য আসেননি। আপনারা এই পৃথিবীতে অধিক সমৃদ্ধ জীবন কাটানোর জন্য এসেছেন। দুনিয়াতে প্রতিটি ব্যক্তিরই ধনী হওয়ার মূলভূত অধিকার রয়েছে। এই পৃথিবীতে সবাই সমৃদ্ধ জীবন কাটাতে আর সুস্থ এবং স্বাধীন হয়ে থাকার জন্য জন্ম নিয়েছে। এজন্য সবার কাছে এতটা অর্থ থাকা অত্যন্ত জরুরি হয়, যাতে সবাই নিজেদের আবশ্যকতার হিসেবে পূর্ণরূপে সুখী আর সমৃদ্ধ জীবন কাটাতে পারেন। আপনারাও এই পৃথিবীতে উন্নতি করার জন্য, ব্যাপক হয়ে ওঠার জন্য এবং নিজেদের আধ্যাত্মিক, মানসিক আর সাংসারিক রূপে প্রকট করার জন্য এসেছেন। আপনাদের নিজেদের সম্ভাবনা পূরণ করার আর আত্ম অভিব্যক্তির পূর্ণ অধিকার রয়েছে। আপনারা যখন নিজেদের অবচেতন মনের সহায়তায় ধনী হয়ে ওঠার আনন্দ উপভোগ করতে পারেন, তাহলে আর্থিক অনটনের মধ্যে থাকতে যাবেন কেন? এই ভিডিওতে আপনারা অর্থের সাথে বন্ধুত্ব করতে শিখবেন। আর আপনারা যখন এমনটা করে নেবেন, তখন আপনাদের কাছে নিজেদের আবশ্যকতার সকল অর্থ থাকবে, আর আবশ্যকতার থেকে বেশিই থাকবে। ধনী হয়ে ওঠার আপনাদের ইচ্ছার ব্যাপারে কারো কোনো মন্তব্যে আপনারা নিজেদের লজ্জিত অনুভব করবেন না। গভীরতম স্তরে এমন ইচ্ছা পূর্ণ, সুখী আর অদ্ভুত জীবন কাটানোর ইচ্ছা হয়। এটাই পুরো ব্রহ্মাণ্ডের ইচ্ছা হয়। এটা কেবল ভালো নয়, অত্যন্ত ভালো হয়। আপনারা এটা জানেন যে অর্থ হচ্ছে বিনিময়ের সাধন। এটা কেবল স্বাধীনতারই প্রতীক নয়, এটা সুন্দরতা, পরিষ্কার, প্রচুরতা আর বিলাসিতারও প্রতীক হয়। এটা কোনো রাষ্ট্রের আর্থিক স্বাস্থ্যের প্রতীক হয়। আপনাদের শরীরে রক্ত স্বতন্ত্ররূপে প্রবাহিত হতে থাকলে আপনারা শারীরিক দৃষ্টিতে সুস্থ হন। আর যদি অর্থ আপনাদের জীবনে স্বতন্ত্ররূপে প্রবাহিত হতে থাকে, তাহলে আপনারা আর্থিক দৃষ্টিতে সুস্থ হন। মনুষ্য যখন অর্থ সঞ্চয় করতে লাগে, অর্থকে টিনের কৌটোয় বন্দি করে রাখতে লাগে আর ভয়াক্রান্ত বা আশঙ্কিত হয়ে থাকতে লাগে, তখন মনুষ্য আর্থিক দৃষ্টিতে অসুস্থ হয়ে পড়ে। আপনারা যদি অবচেতন মনের শক্তি বুঝতে পেরে থাকেন, তাহলে আপনাদের কাছে আধ্যাত্মিক, মানসিক আর আর্থিক সকল প্রকারের ধনী ওঠার রাজকীয় পথের নকশা চলে আসবে। আপনারা যদি মস্তিষ্কের নিয়মগুলো শিখে নেন, তাহলে আপনাদের কখনোই কোনো জিনিসের অভাব হবে না। আর্থিক সংকট, স্টক মার্কেটের ওঠানামা, ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি, এমনকি যুদ্ধ চলাকালীনও আপনাদের কাছে পর্যাপ্ত অর্থ থাকবে। এর কারণ হচ্ছে এই যে আপনারা নিজেদের অবচেতন মন পর্যন্ত দৌলতের বিচারধারা পৌঁছে দিয়েছেন। এবার আপনাদের কেবল নিজেদের মস্তিষ্ককে এমন বিশ্বাস প্রদান করতে হবে যে আপনাদের জীবনে অর্থ স্বতন্ত্ররূপে প্রবাহিত হচ্ছে, আর আপনাদের কাছে সর্বদাই আবশ্যকতার থেকে বেশি অর্থ থাকবে। আপনারা যেমন আদেশ দেবেন, ঠিক তেমনটাই হবে। কিন্তু আগামীকাল যদি আপনারা আর্থিক রূপে বরবাদ হয়ে পড়েন আর আপনাদের কাছে থাকা প্রতিটি জিনিস যদি মূল্যহীন হয়ে পড়ে, তবুও আপনারা দৌলত সম্পদকেই আকৃষ্ট করবেন। আপনারা সহজেই সংকট থেকে মুক্তি পেয়ে যাবেন। শুধু তাই নয়, আপনারা সেটার লাভও ওঠাবেন। এক ব্যক্তি আমাকে বলেছিলেন, আমি দেউলিয়া হয়ে গেছি, কিন্তু টাকা পয়সা আমার পছন্দ নয়। এটা সকল সমস্যার মূল হয়। ওনার এমন উক্তি দ্বিধাগ্রস্ত এবং হীন মানসিকতার প্রতীক ছিল। অর্থের প্রতি আপনাদের প্রেম যদি বাকি সব জিনিসের প্রতি প্রেমের থেকে বেশি হয়ে পড়ে, তাহলে তার দ্বারা আপনারা একতরফা আর অসন্তুলিত হয়ে পড়তে পারেন। কিন্তু এখানে আপনারা নিজেদের শক্তি বা শাসন ক্ষমতার প্রয়োগ বুদ্ধিমত্তার সাথে করবেন। কিছু কিছু মনুষ্য শক্তির ক্ষুধার্ত হন, বাকিরা অর্থের ক্ষুধার্ত হন। আপনারা যদি কেবলমাত্র অর্থের ওপরেই নিজেদের পূর্ণ মনোযোগ নিবদ্ধ করেন আর এমনটা বলেন, আমি কেবলমাত্র অর্থ চাই, আমি কেবলমাত্র অর্থ সংগ্রহের ওপরেই নিজের পূর্ণ মনোযোগ কেন্দ্রীভূত করব, বাকি আর কোনো জিনিসের কোনো গুরুত্ব নেই, তাহলে আপনারা হয়তো অর্থ প্রাপ্ত করবেন, কিন্তু আপনাদের সেটার জন্য অত্যন্ত বড় মূল্য চুকাতে হবে। আপনাদের কি এটা মনে আছে যে আপনারা এই বিশ্বে সন্তুলিত জীবন কাটানোর জন্য এসেছেন? আপনাদের মানসিক শান্তি, সম্ভাব, প্রেম, খুশি আর সম্পূর্ণ স্বাস্থ্যের আবশ্যকতাকেও সন্তুষ্ট করা উচিত। কোনো ব্যক্তি মৃত্যুশয্যায় শুয়ে এমন ইচ্ছা ব্যক্ত করবেন না যে উনি যদি টাকা পয়সা উপার্জন করার জন্য আরও একটু বেশি সময় লাগাতেন। কিন্তু আপনারা ইচ্ছা করলে নিজেদের অবচেতন মনের নিয়ম শিখে $10 লক্ষ বা $1 কোটি উপার্জন করতে পারবেন, এবং তার সাথে সাথে মানসিক শান্তি, সম্ভাব, সম্পূর্ণ স্বাস্থ্য আর আদর্শ অভিব্যক্তিও প্রাপ্ত করতে পারবেন। আপনারা হয়তো এমনটা ভাবছেন যে আপনারা বেশি উপার্জন করার যোগ্য। অধিকাংশ লোকেদের ক্ষেত্রেই এমন চিন্তাধারা সঠিক হয়। তারা সত্যি সত্যি বেশি উপার্জন করার যোগ্য হন, কিন্তু সেটা তাদের প্রাপ্য হয় না। তাদের কাছে বেশি অর্থ না থাকার এক অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটা হয় যে তারা মনে মনে বা খোলাখুলিভাবে এই জিনিসটার নিন্দা করেন। তারা অর্থকে নোংরা বলেন বা মানেন।
তারা এমনটা বলেন যে অর্থের প্রতি প্রেমই সকল প্রকারের অনর্থের মূল হয়। তাদের ধনী না হয়ে ওঠার পেছনে একটা কারণ এটাও হয় যে তাদের অবচেতনে কোথাও না কোথাও এমন ভাব লুকিয়ে থাকে যে দারিদ্রতার মধ্যে এক বিশেষ গুণ থাকে। এমনটাও হতে পারে যে তাদের এমন অবচেতন ভাব তাদের ছোটবেলার পরামর্শ বা অন্যান্য ভুল বিশ্লেষণের কারণে সৃষ্টি হয়ে পড়েছে। আপনারা এটা দেখে থাকবেন যে অনেক লোকের মধ্যে দারিদ্রতা অন্যান্য আরও সব মানসিক রোগের মতো থাকে। আপনারা যদি শারীরিক রূপে অসুস্থ হন তাহলে আপনাদের এমনটা অনুভব হবে যে আপনাদের সাথে কিছু না কিছু গড়বড়ি নিশ্চয়ই রয়েছে। আপনারা সাহায্য গ্রহণ করতে চাইবেন আর পরিস্থিতিকে উন্নত করে তুলতে চাইবেন। এই প্রকার আপনাদের জীবনে যদি পর্যাপ্ত অর্থের প্রবাহ না হতে থাকে তাহলে আপনাদের সাথে কোনো না কোনো মূলভূত গড়বড়ি রয়েছে। আপনারা এই পৃথিবীতে ঝুপড়িতে থাকতে, ছেঁড়া পোশাক পরতে আর না খেতে পেয়ে মরার জন্য আসেননি। আপনারা এই পৃথিবীতে অধিক সমৃদ্ধ জীবন কাটানোর জন্য এসেছেন। নিজেদের মস্তিষ্ক থেকে অর্থের ব্যাপারে সমস্ত অদ্ভুত বিশ্বাস আর অন্ধবিশ্বাস ধুয়ে মুছে পরিষ্কার করে ফেলুন। অর্থকে কখনোই খারাপ বা নোংরা ভাববেন না। এমনটা করলে অর্থ ডানা মেলে দূরে উড়ে যাবে। সর্বদা মনে রাখবেন, আপনি যাকে নিন্দা করেন তাকে হারিয়ে ফেলেন। আপনি যার সমালোচনা করেন তাকে নিজের প্রতি আকৃষ্ট করতে পারেন না। তাই অর্থের নিন্দা করা, অর্থের সমালোচনা করা বন্ধ করুন। নিজেদের মস্তিষ্ক থেকে অর্থের ব্যাপারে সমস্ত অদ্ভুত বিশ্বাস, অর্থকে অনর্থের মূল ভাববেন না, অর্থকে নোংরা ভাববেন না। এমন বাক্যের পুনরাবৃত্তি করুন, আমার অর্থ পছন্দ, আমি অর্থকে প্রেম করি, আমি বুদ্ধিমত্তা দ্বারা সৃজনাত্মক পদ্ধতিতে অর্থের ন্যায়যূর্ণ প্রয়োগ করি, আমার জীবনে অর্থের লাগাতার প্রবাহ হয়ে চলেছে, আমি খুশি সাথে একে স্বতন্ত্রত করে তুলি, আর এটা অদ্ভুতভাবে বেশ কয়েকগুণ বৃদ্ধি পেয়ে আমার কাছে ফিরে আসে। এটা ভালো, খুবই ভালো, আমার দিকে বিরাট মাত্রায় অর্থ প্রবাহিত হচ্ছে, আমি এর প্রয়োগ কেবলমাত্র ভালোর জন্যই করি, আমি নিজের আর্থিক সমৃদ্ধি আর মানসিক দৌলতের জন্য কৃতজ্ঞ। আজ থেকে কিছু বছর আগে এক যুবকের সাথে আমার দেখা হয়েছিল। সেই যুবক ডাক্তার হওয়ার স্বপ্ন দেখেছিল। ও বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছিল আর ওর প্রদর্শনও অত্যন্ত ভালো ছিল, কিন্তু মেডিকেল কলেজে পড়াশোনা করার খরচ ওঠানো ওর সাধ্যের বাইরে ছিল। নিজের পেট চালানোর জন্য ও স্থানীয় হাসপাতালের এক ডাক্তারের চেম্বার সাফ করার কাজ করেছিল। আমি ওকে বলেছিলাম যে যেভাবে জমিতে বপন করা বীজ প্রতিটি সেই জিনিসকে নিজের প্রতি আকৃষ্ট করে সঠিকভাবে অঙ্কুরিত হওয়ার জন্য যাদের তার প্রয়োজন পড়ে। ওর তো কেবল বীজের থেকে শিক্ষা নেওয়া ছিল, আর নিজের অবচেতন মনে আশানুরূপ বিচারধারার বীজ বপন করার ছিল। প্রত্যেক রাতে ঘুমোতে যাওয়ার আগে সেই যুবক এক মেডিকেল ডিপ্লোমা সার্টিফিকেটের ফটো দেখত, যাতে বড় বড় অক্ষরে ওর নাম লেখা থাকত। ডিপ্লোমার স্পষ্ট বিস্তৃত চিত্র দেখতে সেই যুবকের বিন্দুমাত্র মুশকিল হল না। সে দিনের বেলায় ডাক্তারের চেম্বারের দেওয়ালে টাঙানো ফ্রেমে বাঁধানো ডিপ্লোমা সার্টিফিকেট ধুলো সাফ করে সেগুলোকে চমকে তুলত। সাফ করার সময় ও সেগুলোকে ভালোভাবে দেখত। কয়েক মাস পর্যন্ত ও এই চিত্রের টেকনিকের প্রয়োগ করতে থাকল। তারপরও যে ডাক্তারের চেম্বার সাফ করত সেই ডাক্তারবাবু ওকে নিজের সহযোগী হওয়ার প্রস্তাব দিলেন। ডাক্তারবাবু ওকে এক ট্রেনিং প্রোগ্রামে পাঠানোর সকল খরচ নিজে বহন করলেন। সেখানে সেই যুবক চিকিৎসা সম্বন্ধীয় অনেক যোগ্যতা শিখল। এরপরে ডাক্তারবাবু ওকে নিজের সহযোগী বানিয়ে নিলেন। তিনি সেই যুবকের প্রতিভা আর সংকল্প দ্বারা এতটাই প্রভাবিত হয়ে উঠেছিলেন যে উনি সেই যুবককে মেডিকেল কলেজে ডাক্তারি পড়তেও সহায়তা করেন। আজ সেই যুবক এক শীর্ষস্থানীয় ডাক্তার। যুবক সফলতা প্রাপ্ত করেছিল কারণ সে আকর্ষণের নিয়ম শিখে নিয়েছিল। ও এটা জেনে গিয়েছিল যে নিজের অবচেতন মনের সঠিক পদ্ধতির প্রয়োগ কিভাবে করা উচিত। এতে যুগ যুগ পুরনো সেই নিয়ম সামিল হয়ে রয়েছে, যেটা এমনটা বলে যে অন্তিমকে স্পষ্টরূপে দেখার পরে আপনারা সেই অন্তিমের প্রাপ্তির সাধনের ইচ্ছা করেন। এই গল্পে অন্তিম ছিল যুবকের ডাক্তার হওয়া। যুবক ডাক্তার হওয়ার কল্পনা করতে পারত, সেটার চিত্র দেখতে পারত, আর সেটার বাস্তবিকতাও অনুভব করতে পারত। যুবক এই বিচারধারার সাথে জীবন কাটালো। ও এটাকে বজায় রাখল, পোষণ প্রদান করল, আর প্রেম করল। শেষে চিত্র দেখার কারণে সেই বিচারধারা ওর অবচেতন মনের পরতগুলোকে ভেদ করে পৌঁছে গেল। সেটা বিশ্বাস হয়ে উঠল। এই বিশ্বাস ওর দিকে সেই প্রতিটি জিনিসকে আকৃষ্ট করল যেগুলো ওর স্বপ্নকে বাস্তবে বদলে ফেলার জন্য জরুরি ছিল। আকর্ষণের নিয়ন ও কৃতজ্ঞতা জ্ঞাপনের কারণে ছেলেটির ডাক্তার হয়ে ওঠার স্বপ্ন পূরণ হয়েছিল। তেমনি এর বিপরীত একটি গল্প আপনাদের শোনাচ্ছি, অভিযোগের কারণে কেন বেতন বাড়ে না। আপনারা যদি কোনো বড় কোম্পানিতে কাজ করেন আর আপনাদের যদি কম বেতন মেলে, তাহলে আপনারা সেই ব্যাপারে রেগে ওঠেন, আর আপনাদের এমনটা মনে হতে লাগে যে আপনাদের বস আপনাদের ঠিক গুরুত্ব দিচ্ছেন না। আপনারা লাগাতার এমনটা চিন্তা করে চলেন যে আপনারা আরও বেশি বেতন আর গুরুত্ব প্রাপ্ত করার যোগ্য। নিজেদের বসের প্রতি মানসিক বিরোধের ভাব পোষণ করে আপনারা অবচেতন রূপে সেই কোম্পানির সাথে নিজেদের বন্ধন ছিঁড়ে ফেলছেন। আপনারা এক প্রক্রিয়া শুরু করছেন।
পরিণাম এটাই হবে যে একদিন আপনাদের বস আপনাদের এমনটা বলবেন যে তাকে আপনাদের চাকরি থেকে বার করে দিতে হবে। সত্য হচ্ছে এটা যে এক প্রকারে আপনারা নিজেরাই নিজেদের চাকরি থেকে বার করে দিয়েছেন। আপনাদের বস তো কেবলমাত্র এক মাধ্যমের রূপে কাজ করছেন, যার ফলে আপনাদেরই নেতিবাচক মানসিক অবস্থার পুষ্টি হয়েছে। এটা হচ্ছে ক্রিয়া আর প্রতিক্রিয়ার নিয়মের এক উদাহরণ মাত্র। ক্রিয়া হচ্ছে আপনাদের বিচারধারা আর আপনাদের অবচেতন মনের প্রতিক্রিয়া। আপনারা এমনটা শুনে থাকবেন যে ব্যক্তি প্রচুর অর্থ উপার্জন করেন তিনি সর্বদা বদমাশ হন। এই প্রকার বলতে থাকা আর চিন্তা করতে থাকা ব্যক্তি সাধারণত আর্থিক অনটনের শিকার হন। তিনি নিজের পুরনো বন্ধুদের প্রতি কটু আর ঈর্ষালু হন, যারা জীবনে ওনার থেকে বেশি সফল আর দৌলতবান হয়ে উঠেছেন। এই প্রকারের চিন্তা করে তিনি নিজের মুশকিল নিজেই সৃষ্টি করছেন। সেই সব বন্ধুদের ব্যাপারে নেতিবাচক চিন্তাধারা পোষণ করে তিনি ধনসম্পদ আর সমৃদ্ধিকে নিজের থেকে দূরে সরিয়ে দিচ্ছেন। আপনারা কি এমন কোনো ব্যক্তির সংস্পর্শে থাকা পছন্দ করবেন যিনি আপনাদের নিন্দা করেন? সেই ব্যক্তি সেই জিনিসটাকে নিজের থেকে দূরে সরিয়ে দিচ্ছেন যার জন্য তিনি প্রার্থনা করছেন। তিনি বিরোধী প্রার্থনা করছেন। একদিকে তো তিনি এমনটা বলছেন, আমি চাই যে দৌলত আমার দিকে প্রবাহিত হোক, কিন্তু পরের মুহূর্তেই তিনি এমনটা বলছেন, ওই ব্যক্তির যত অর্থ নোংরা খারাপ জিনিস। এই বিরোধ দারিদ্রতা আর দুঃখের সূচক হয়। আপনারা এই জিনিসটার প্রতি বিশেষ দৃষ্টি দিন। আপনাদের সর্বদা অন্যদের খুশি রাখা উচিত। এটা সর্বদা মনে রাখবেন, কিছু না দিয়ে কিছু পাওয়া বা প্রাপ্ত হতে পারে না। কৃতজ্ঞতা ও আকর্ষণের নিয়ম আর অবচেতন মনের শক্তির প্রয়োগ করে আপনারা সবকিছুই প্রাপ্ত করতে পারেন: ধন, সুখ, সমৃদ্ধি, সফলতা। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং পরবর্তীতে কোন বিষয়ের ওপর ভিডিও দেখতে চান আমাদের জানান। ভিডিওটি দেখে আপনার যদি একটুও উপকারে আসে তাহলে এরকম আরও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।